আমি কন্টেন্ট ক্রিয়েশন জগতে 2022 থেকে এসেছি, কিন্তু কখনোই এত বেশি সিরিয়াস ছিলাম না। সিরিয়াস যদি বলো যে হ্যাঁ তুমি কবে থেকে হয়েছো, তাহলে আমি 2025-এর আফটার জুলাই সিরিয়াস হয়েছি। অ্যান্ড জুলাইয়ের পর থেকে আমি হালকা ডেইলি ভ্লগ করা স্টার্ট করি। অ্যান্ড ট্রাস্ট মি, ডেইলি ভ্লগ করে আমি অনেকটা আমার প্রিয় আপুদের কাছাকাছি আসতে পারছি। 2024-এর দিকে আমি ফানি কন্টেন্ট বানাতাম অ্যান্ড ওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ হতো। অ্যান্ড ট্রাস্ট মি, ওগুলা থেকে আমার মনিটাইজেশনের মাধ্যমে অনেক টাকা ইনকাম হতো। ইভেন এমনও হয়েছে আমি 1 মান্থে 80,000 টাকাও উঠাইছি ব্যাংক থেকে। কিন্তু আস্তে আস্তে আমি রিয়েলাইজ করলাম যে এই ফানি কন্টেন্টটা অ্যাকচুয়ালি আমার জন্য না। মেবি আই এম আর্নিং আ লট, বাট আমার ফেস ভ্যালু অ্যান্ড ব্র্যান্ড ভ্যালু অনেকটা কমে যাচ্ছে। বিকজ আমি ইনস্টাগ্রামে অলওয়েজই একজন ফ্যাশন ব্লগার ছিলাম অর ইনফ্লুয়েন্সার ছিলাম। ফানি কন্টেন্ট ওয়াজ নেভার মাই টাইপ অফ কন্টেন্ট। সো আমি একদিন ডিসাইড করলাম যে ফানি কন্টেন্ট বা এফবি মনিটাইজেশনের উপর ডিপেন্ডেন্ট না থেকে আমি আমার কন্টেন্ট বানাই, যেখান থেকে আমি ব্র্যান্ড কোলাবোরেশনের মাধ্যমে এর থেকে বেশি ইনকাম করতে পারবো। সো আস্তে আস্তে আমি একদম সুন্দর মতো নিজেকে চেঞ্জ করে ফেললাম। ফানি কন্টেন্ট থেকে আস্তে 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 দূরে থেকে তারপর আমি সুন্দর মতো ডেইলি ভ্লগ করা স্টার্ট করলাম। অ্যান্ড আস্তে আস্তে আমি ইনস্টাগ্রামে যে জিনিসটা করতাম, লাইক ফ্যাশন ইনফ্লুয়েন্সার অর ফ্যাশন অ্যান্ড আদার্স কন্টেন্ট বানানো, সেগুলো আমি আস্তে আস্তে এফবিতেও করা স্টার্ট করলাম। অ্যান্ড আলহামদুলিল্লাহ, ট্রাস্ট মি, নাও আই গেট লটস অফ ওয়ার্ক ফ্রম মাই ফেসবুক, বিকজ ফেসবুকে ব্র্যান্ড কোলাবোরেশনের সুযোগটা সব থেকে বেশি থাকে। অ্যান্ড একটা স্মল অ্যাডভাইস দিয়ে থাকি, যারা এখন ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছো বা হতে চাও তাদের জন্য। তোমরা যদি ভাবো যে আমার ইনস্টাগ্রামে ফলোয়ার্স থাকলেই হবে, ইটস নাথিং লাইক দ্যাট। তোমার যদি ফেসবুকেও একটা ভালো পরিমাণে ফলোয়ার্স অ্যান্ড এঙ্গেজমেন্ট থাকে, তাহলে ওই ইনফ্লুয়েন্সারটাকে ব্র্যান্ডরা বেশি প্রাধান্য দিয়ে থাকে। নাও আমি যখন একটা ব্র্যান্ডের সাথে কাজ করি অ্যান্ড তারা দেখে আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে সম পরিমাণ ফলোয়ার্স অ্যান্ড এঙ্গেজমেন্ট আছে, তারা আমাকে ইজিলি আমি যেই রেমুনারেশনটা চাই সেই রেমুনারেশনটা দিয়েই আমাকে অ্যাসাইন করে। তবে মাঝে মাঝে একটু খারাপ লাগে, কারণ আমার যেই জিনিসটা অনেক কষ্ট করে আমি বানাই সেই জিনিসটাতে এঙ্গেজমেন্ট কম আসে, লাইক ভিউজ কম আসে। এই ভিডিওটা বানাতে আমার অনেক কষ্ট হয়েছে, এডিট করতে এর থেকেও বেশি কষ্ট হয়েছে অ্যান্ড টাইম লাগছে। বাট এইটাতে দেখো ভিউজ মাত্র 4,000। কিন্তু এটা একটা নর্মাল টিকটক, জাস্ট আমি টিকটকে গিয়ে একটু হালকা লিপসিং করছি অ্যান্ড লুক অ্যাট দ্য ভিউজ 6 লাখ। সো সি দ্য ডিফারেন্স। অ্যান্ড আমার সামটাইমস মনে হয় যে বেশি এফোর্টসের আর বেশি ভালো জিনিস মানুষ খায় না। যদি ওটা নেগেটিভ অথবা একটু টিকটক টাইপের হয়, ওই জিনিসগুলোতে বেশি ভিউজ হয়। বাট নেভার মাইন্ড, আমি যেহেতু পরিকল্পনা করে ফেলছি যে আই উইল ডু অনলি গুড কন্টেন্ট, সো আই এম গোয়িং টু স্টিক অন দ্যাট। ফুল ফোটাবো না ফুল ফোটাবো, কোনটা তুমি চাও, খেলাতে বারণ চোখের পলক। এই ভিডিওতে যে ক্লিপগুলো তোমরা দেখতে পারতেছো, এটা আমার একটা ব্র্যান্ড কোলাবোরেশনেরই অংশ। অর্থাৎ আমার আর্জেন্ট একটা শুট ছিল, সো আমি আমার ছোট বোনকে নিয়ে চলে গেছি বেইলি রোডে। যখনই আমার কোনো আর্জেন্ট শুট থাকে তখন আই অলওয়েজ চুজ বেইলি রোড, কজ বেইলি রোডে স্ট্রিট ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর আসে। দো আমি আমার কিছু ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছিলাম, বাট দে ওয়ার নট ইন্টারেস্টেড। অ্যান্ড দেন আই রিমেম্বার যে সবসময় বিপদের সময় ফ্যামিলি কাজে আসে। সো হিয়ার ইট ইজ মাই ইয়াঙ্গার সিস্টার, যে আমাকে অলওয়েজ আমার ভিডিওতে হেল্প করে অ্যান্ড শুটেও হেল্প করে। সো ইটস জাস্ট আ স্মল রিমাইন্ডার যে তোমার ফ্রেন্ড সার্কেল থাকুক বা না থাকুক, ফ্যামিলি অলওয়েজ থাকবে অ্যান্ড দে উইল নেভার সে নো টু ইউ। সো আমার কাছে বার্গার এক্সপ্রেস সবসময় একটা ইমোশনের জায়গা ছিল। আমি যখন আমার কলেজে ছিলাম তখন কলেজ বাঙ্ক দিয়ে অথবা কলেজের পরে সবসময় ফ্রেন্ড সার্কেলরা মিলে বার্গার এক্সপ্রেসে আসতাম, আড্ডা দিতাম আর খাবার খেতাম। অ্যান্ড ওদের খাবার আমার এত মজা লাগতো। নাচোসের টেস্টটা এখনো আগের মতোই আছে, বাট আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড ওদের যেই প্ল্যাটার ছিল সেটা নিয়ে। আমার মনে হয়েছে প্ল্যাটারের যে টেস্টটা সেটা একটু নষ্ট হয়ে গেছে, আগের মতো আর মজা লাগে নাই। বাট নাচোসটা আগের মতোই 10 on 10। So that's all for today. I hope you guys have enjoyed this vlog and আরো কিছু সুন্দর সুন্দর কন্টেন্ট তোমাদের কাছে নিয়ে হাজির হয়ে যাব খুবই সুন। যদিও আমার এখন মিড এক্সাম চলতেছে, সো পুরানো ভিডিও দিয়ে কাইন্ডলি ম্যানেজ করে নাও। নতুন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। ততদিন আসসালামু আলাইকুম, বাই বাই।